পানিহাটিতে রাস্তায় বেরোনোই দুষ্কর হয়ে পড়েছে। দুর্গন্ধ, নোংরা চতুর্দিকে, দৃশ্য দূষণ তো বটেই এবং অস্বাস্থ্যকর। দেখুন কিভাবে নোংরা পড়ে রয়েছে, এইভাবেই আবর্জনায় ঢেকেছে রাস্তা। দিনের পর দিন জমা আবর্জনা, ভাগার বন্ধ, তাই যেখানে সেখানে নোংরা ফেলা হচ্ছিল। কিন্তু এই আবর্জনা সরানোর জন্য কেএমডিএ 96 লক্ষ টাকা বরাদ্দ করে, সেই কাজও আবার গত কয়েকদিন ধরে বন্ধ। ফলে ফের আবর্জনা স্তূপ জমতে শুরু করেছে, যাতায়াত দুষ্কর হয়ে পড়েছে। প্রতিনিধি সুবীর আমার সঙ্গে রয়েছে। সুবীর, প্রথমে একটু জানি যে এই যে কেএমডিএ যে নতুন প্রজেক্ট করেছিল, 96 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, সেই কাজ গত কয়েকদিন বন্ধ হয়ে গেল কি করে? দেখো, এই পানিহাটি ভাগাড় বন্ধ হওয়ার পরে কিন্তু পানিহাটির যে বিভিন্ন ওয়ার্ড সেখানে কিন্তু ময়লা জমে রয়েছে, আবর্জনা জমে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু 96 লক্ষ টাকা কেএমডির তরফ থেকে বরাদ্দ করা হয়েছিল এই ময়লা আবর্জনা বাইপাসে ধাবাতে নিয়ে যাওয়ার জন্য। তারপরে কিন্তু পানিহাটি পৌরসভার যে অমরাবতী মাঠ, সেই অমরাবতী মাঠ কিন্তু এই আবর্জনা ফেলার জন্য চিহ্নিত করা হয়েছিল এবং সেখানে আবর্জনা পড়ছিল। কিন্তু যেহেতু অমরাবতী মাঠ হচ্ছে একটি জনবসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সেখানে বাধা দেয়, বিক্ষোভ দেখায় এবং তারপরে কিন্তু সেই কাজ আপাতত এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এর ফলেই কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন পানিহাটিবাসী। এবং এই আবর্জনা নিয়ে কিন্তু শাসক এবং বিরোধী দুই প্রার্থীর মধ্যে কিন্তু যথেষ্ট তরজা শুরু হয়েছে, একজন আরেকজনকে পাল্টা। তরজা তো চলবেই, তবে সুবীর আমার শুধু জানার রয়েছে যে নয় তরজা দেখাবো, তবে তার আগে একটু তোমার থেকে জানি যে তাহলে বিকল্প উপায় কি? দেখো, বিকল্প ব্যবস্থা এখনো পর্যন্ত কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারছেন না, কারণ এই একটা সমস্যা, অর্থাৎ ভাগাড়, অর্থাৎ যেখানে ময়লা ফেলার ভাগাড়, সেই ভাগাড় কিন্তু কোনো রকমভাবে কিন্তু কোনো তরফ থেকে, প্রশাসনের কোনো তরফ থেকে কিন্তু ঠিক করা যাচ্ছে না এবং এর ফলেই কিন্তু চরম সমস্যায় যেমন পড়েছেন পৌরসভা, তেমন কিন্তু এই আবর্জনা জমার ফলে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন পানিহাটির যারা মানুষ রয়েছেন প্রত্যেকেই। এবং এই সমস্যা কবে মিটবে না বলতে পারছেন পৌরসভা, না বলতে পারছেন স্থানীয় প্রশাসন। আবার এই ধরনের যে আবর্জনা যে পরিষ্কার, ভোটের মুখে আমনাগরিক হয়রানিতে পড়েছেন আর শাসক বিরোধী তরজা হয়ে গেছে শুরু। পানিহাটিতে জঞ্জালের সমস্যাটা সিরিয়াস, তার কারণ যেখানে এতদিন জঞ্জাল ফেলা হতো সেখানে স্থানীয় লোকরা জঞ্জাল ফেলতে দিচ্ছে না। আমি মন্ত্রীর সাথে নেগোশিয়েট করে সেই জঞ্জাল এখন কেএমডিএ তুলছে। এক একটা জায়গায় জঞ্জাল জমা থাকছে, সেখান থেকে কেএমডিএ তুলে নিচ্ছে। কিন্তু কেএমডিএ পানিহাটির জন্যে দুটো প্ল্যান্ট করছে। পশ্চিমবঙ্গটাকে তো একটা ভাগাড় বানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সহকর্মীরা এখানে আছেন, তারাও ভাগাড়ই বানাচ্ছেন। ভাগাড়ের মাটি নোংরাও তোলা হবে, তুলে ফেলবে কোথায়? অমরাবতী মাঠে। মানে এক জায়গার ময়লা আরেক জায়গায়, কোনো পার্মানেন্ট সলিউশন হবে না। এটা কি নাটক হচ্ছে? 15 বছর ধরে সাংসদ, আমাদের তো অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, কল্যাণী রোডের ধারে বিরাট প্রজেক্ট হবে, এই আবর্জনা থেকে কী সব তৈরি হবে। দেখলাম কিছুই তৈরি হলো না, পুরো পানিহাটি আবর্জনায় ঢেকে গেল। শামশেরগঞ্জের একটি আইসিডিএস কেন্দ্রে তালা লাগিয়ে দিলেন এলাকার মানুষ, অভিভাবকরা। তার কারণ তাদের দাবি, দীর্ঘদিন ধরে বলা হচ্ছে নিম্নমানের খারাপ খাবার দেওয়া হচ্ছে, তারপরেও যদি তা বন্ধ না হয় তাহলে আইসিডিএস কেন্দ্রে তালাই ঝুলুক। প্রতিনিধি কেদার আমার সঙ্গে রয়েছে। কেদার, কেন এই অবস্থা? কারণ নিম্নমানের খাবার এই অভিযোগ তারা যখন করছেন, তখন সেই অভিযোগ তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন নিশ্চয়ই। যারা প্রথমে তো কর্মী যিনি আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, কর্তৃপক্ষকে জানিয়েছেন। কোথাও থেকে কোনো রকম কোনো পথ না পেয়েই কি তারা তালা লাগানোর ব্যবস্থা করলেন? মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ইলাজিবাদে 108 নম্বর আইসিডিএস সেন্টারে আজ যারা বিক্ষোভ রেখেছেন, তারা সাধারণ মানুষ নিম্নমানের খাবার এবং ডিম ঠিক মতো না দেওয়া হয় না। তাই প্রতিবাদে গ্রামবাসীরা আজকে আইসিডিএস কর্মীকে জিজ্ঞাসা করে বলে যে ডিম কোথায় বা খাবার নিম্নমানে কেন। তারা সদুত্তর না পেয়ে গ্রামবাসী আজকে আইসিডিএস তালা মেরে ঠিক করে শুরু করে।
ঘটনার খবর পাই রামসভা থানা পুলিশ, কিছুক্ষণ পর পুলিশ এসে স্বাভাবিক ছন্দ করে এবং যখন বিক্ষোভ দেওয়া শুরু করেন আইসিএস কর্মী ওয়ার্কাররা আইসিএস ছেড়ে পালিয়ে যায় এবং আমরা আইসিএস এর প্রতিবেদন দেওয়া করি এবং কথাবার্তা বলা হয়। তারা বলে আমরা খবর পেয়েছি, সেটা নিম্নমান জিনিসপত্র দেওয়া হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলে অভিযোগ করুন। ধন্যবাদ। তেলের ব্যবসার আড়ালে নাকি গাঁজার পাচার হচ্ছিল, অর্থাৎ গাঁজার কারবার হচ্ছিল, গাঁজার ব্যবসা চলছিল। শাসনের ঘটনা, যখন প্রতিবাদ করতে যাওয়া হয় তখন প্রতিবাদীর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, তাকে বাঁচাতে গেলে আরও দুজন আক্রান্ত, অর্থাৎ প্রতিবাদ করতে গিয়ে আহত হলেন 3 জন। কিভাবে চলছে এই ব্যবসা? স্থানীয়রা কি বলছেন শুনুন। এই দোকানটাতে গাঁজা বিক্রি করা, এর ভিতরে গাড়ির গিরিশ টিরিশ বিক্রি করে, তার মধ্যে ওরা গাঁজা বিক্রি করে। এটা পুলিশ জানে। আমরা এর আগে প্রতিবাদ করে, পুলিশ জানে বলে পুলিশ টাকা খাচ্ছে। প্রতিবাদ করতে গিয়েছিল, ওরা মেরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমার ভাই এখন রাস্তায়। হ্যাঁ, সেই যে বিক্রি করে সেই মেরেছে। তার নাম গিয়াসউদ্দিন। আহত 3 জন। প্রতিনিধি জিয়াউল আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, এলাকার মানুষ পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন পুলিশ সব জানে, পুলিশ সব জানে, তারপরেই ব্যবসা চলছে। একদম দেখো, একেবারে শাসনের বেলিয়াঘাটা বা বাজার এলাকায় সেখানে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চলছে এবং সবটাই এলাকার মানুষের যেটা দাবি বা অভিযোগ করছেন যে সবটাই পুলিশ জানে, অর্থাৎ পুলিশ প্রতি মাসে এখানে আসে, মাসোয়ারা নেয়। ফলে পুলিশ তিনি আসেন এবং একাধিকবার অভিযোগ হয়েছে, একাধিকবার এলাকায় গন্ডগোল হয়েছে গাঁজা বিক্রি নিয়ে, তখন এলাকার মানুষ প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ করলেই যারা গাঁজা বিক্রি করতো তাদেরকে ধরে নিয়ে যেত, পরবর্তীকালে ঘন্টা 2-1-এর মধ্যে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হতো। কিন্তু এখান থেকে এলাকার মানুষের যে দাবি যে সবটাই পুলিশ জানে, পুলিশ মাসোয়ারা নেয়, তার জন্যই এই গাঁজা ব্যবসায়ীদেরকে ছেড়ে দেওয়া হয়। গতকালকে দেখা গেছে বেশ কয়েকজন যুবক গাঁজা কিনতে আসে, কিন্তু যে বাড়িতে গাঁজা বিক্রি হয়, অর্থাৎ তেলের ব্যবসা, মোবিলের ব্যবসা, তার আড়ালেই চলতো গাঁজা ব্যবসা। সেই দোকানে না গিয়ে গাঁজার ব্যবসার অভিযোগ যার বিরুদ্ধে, তাকে পুলিশ আগে একবার ধরেছিল জিয়াউল। ফলে একাধিকবার, শুধু একবার নয় একাধিকবার এলাকার মানুষের যেটা অভিযোগ, একাধিকবার ধরেছে, কিন্তু থানায় নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। যেমনটি বলছিলাম, তাকে এবং এলাকার মহিলা যখন উত্ত্যক্ত করছিল সেই সময় এলাকার মহিলারা বেরিয়ে আসে এবং প্রতিবাদ করে। এই প্রতিবাদ করাটাই কাল হলো, অর্থাৎ যে গাঁজা ব্যবসায়ী সে তখন বাঁশের চেলা নিয়ে পরপর মানুষকে মারতে লাগে যারা প্রতিবাদ করেছিল। এই নিয়ে ঘটনা 3 জন আহত হয়েছে, তারপরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই গাঁজা ব্যবসায়ী পরবর্তীকালে এলাকা ছাড়া, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে কোনো রকম ভাবে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। তার কারণ পুলিশের সঙ্গে যে মাসোয়ারার যে ব্যাপারটা রয়েছে, পুলিশের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপারটা রয়েছে, এখান থেকে এলাকার মানুষের যে ক্ষোভ জমছে, দীর্ঘদিন ধরে এই ক্ষোভটা ছিল, ফলে নতুন করে আবার এই গাঁজা বিক্রি নিয়ে ক্ষোভ। 3 জন আহত হয়েছেন ঘটনায়। এলাকার মানুষ ক্যামেরার সামনে বলছেন পুলিশের সঙ্গে যোগসাজশ আছে, না হলে পুলিশ নিয়ে যাওয়ার ঘন্টাখানেকের মধ্যে সে ছাড়া পায় কি করে? একাধিকবার তাকে ধরা হয়েছিল। এবার কি পুলিশ তাহলে এই ক্যামেরার সামনে যখন বলছেন এলাকার মানুষ 3 জন ইনজিওর হয়ে গেছেন, এবার কি পুলিশ সক্রিয় হবে বলে মনে হয়? একদম দেখো, অবশ্যই পুলিশের যদি আন্ডারস্ট্যান্ডিং বা পুলিশের সঙ্গে যোগসাযোগ না থাকে তাহলে পুলিশ তাদেরকে বারবার ছাড়ছেন কেন? এখানেই এলাকার মানুষের প্রতিবাদ যে তারা বারবার অভিযোগ করছেন এই এলাকায় বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ হচ্ছে গাঁজা বিক্রি নিয়ে, কিন্তু তারপরে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখান থেকে মানুষের ক্ষোভ জমছে পুলিশের উপরে, তার কারণ দিনের আলোয় যেভাবে প্রকাশ্যে একেবারে একটি দোকানের আড়ালে সেখানে গাঁজা বিক্রি হচ্ছে, যা নিয়ে মানুষ বারবার সোচ্চার হয়েছেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এখান থেকে মানুষের অভিযোগ যে পুলিশ তাহলে কি যোগসাযোগ রয়েছে গাঁজা ব্যবসায়ীর সঙ্গে, পুলিশ তাহলে এখান থেকে মাসোয়ারা নেয়, এই অভিযোগ করছেন। তখন যে গাঁজা ব্যবসায়ী তার স্ত্রীর স্পষ্ট দাবি যে প্রতি মাসে পুলিশ এসে মাসোয়ারা নিয়ে যায়, প্রতি মাসে পুলিশ টাকা নিয়ে যায়, তার জন্যই বুক ফুলিয়ে ব্যবসা করছে এলাকার এই সমস্ত ব্যবসায়ীরা।
যে অভিযোগ উঠছে সেই অভিযোগ খণ্ডানোর দায়িত্বও কিন্তু পুলিশের, অর্থাৎ এই অভিযোগ যখন অন ক্যামেরা কেউ করছেন তখন সেই অভিযোগ যে ভুল তা প্রমাণ করতে হবে পুলিশকেই এবং অপরাধীকে ধরতে হবে দ্রুত।